আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর বের হয়ে পড়লাম। ওয়েদারটা দেখতে খুব সুন্দর বাট মাইনাস চলতেছে। অনেক ঠান্ডা স্নো পড়লো আগের দিন রাত্রে। আর এটা বিকালে বলতে দুপুরেই ছিল। অনেক ভালো একটা জায়গাতে যাচ্ছি। যেখানে কিনা গেলে মানুষের মনের শান্তি, দুঃখ কষ্ট সবকিছু নিবারণ হয়ে যায়। আমি সেখানে যাচ্ছি। আর এখানে যেতে বললে আমি আমার ছেলে খুব এক্সাইটেড থাকি। আর আপনারা অনেকে হয়তোবা বুঝে পেরেছেন আমি কোথায় যাচ্ছি। আমি আজকে যাচ্ছি মসজিদে। আর মসজিদে যেতে বললে না আমি খুব হ্যাপি হয়ে যাই। আমার মনে অন্যরকম একটা শান্তি আসে। সেটা সবার মধ্যে আসে মনে হয়। আমার মধ্যে যেমনটা আমার ছেলে অনেক খুশি হয়ে যায়। আসলে সচরাচর সবসময় আমরা মসজিদে যেতে পারি না একটা কারণেই আমাদের আশপাশে মসজিদটা নাই। মানে দূরে আরকি। কাছে থাকলে যেরকম সুবিধা হয় বাচ্চাদেরকে দেওয়া যায় বা নিজেরাও যে নামাজ-টামাজ পড়া যায় সবকিছু। বাট মসজিদ আমাদের থেকে অনেক দূরে তাই হয়তোবা যাওয়া হয় না। যখনই সুযোগ পাই তখনই কিন্তু আমরা ৩ জনে যাই। আয়ানের বাবা, আমি আর আয়ান। তো আয়ানের বাবা তো শুক্রবারে জুমার নামাজ বলেন বা অন্যান্য নামাজগুলো পড়তে পারে। তার কাছে গাড়ি আছে বা সে যায়। আমি আর আয়ান তো সবসময় যেতে পারি না। তো যখনই যাই তখনই কিন্তু মনটা ভালো হয়ে যায় আর অনেক বেশি শান্তি লাগে মসজিদে গেলে। অনেক শান্তি বিশ্বাস করেন আমি জানি না আমার কাছে কেন জানি এরকম মনে হয়। অনেক শান্তি মনে একটা সে শান্তি আসে সেটাই। তো আজকে যাচ্ছি আম বের হলাম বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডায়। বাট আমরা যাচ্ছি একজন লেকচারার আসবে। ওয়াচ করতে আরকি। তো এটা ছিল বেশ দূরে আমাদের থেকে। এটা বে পার্কে আর অ্যারিজোনা ব্রিজের পাশেই। তো আমরা বেশ আ ৪০ থেকে ৪৫ মিনিট ড্রাইভ করে এখানে গিয়েছিলাম। আর এটা এনওয়াইপিডির পক্ষ থেকে পুলিশ অ্যাসোসিয়েশন একটা মুসলিম আ অ্যাসোসিয়েশন থেকে আরকি এই প্রোগ্রামটা করা হয়েছে। তো এটা মসজিদের পাশে ভাগ্যিস আমরা পার্কিং পেয়েছি। বাট বেশ কিছুক্ষণ আমি গাড়িতে ছিলাম বসে। আয়না বাবা দেখতেছিল যেহেতু এটা আসরের পরে এই প্রোগ্রামটা শুরু হবে। তো দেখলেন তো আমার আয়ান কি লাপালাপি করে মসজিদে ঢুকতেছে। সে অনেক এক্সাইটেড থাকে মসজিদের এই কোনো ফাংশন বা মসজিদে যেতে বললে। তো এটা ছিল এই যে এখানে আসবে হুজুর। তো সবার জন্য খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখছে। মসজিদটা না এত সুন্দর। এপাশে হলো মহিলাদের আর ওপাশে হলো পুরুষদের। পুরুষদের সাইডে আরকি হুজুরে ওয়াজ করবে। তো এখানে কিন্তু আর এই এরিয়াটা কিন্তু সম্পূর্ণ অ্যারাবিক এরিয়া। প্রচুর পরিমাণে অ্যারাবিক লোকজন ছিল। আর যেহেতু ওইদিন অনেক বেশি ঠান্ডা ছিল, মহিলাদের থেকে পুরুষের সংখ্যা বেশি ছিল। মহিলাদের সংখ্যাটা কমই ছিল। তো এখানে বসে নামাজ পড়ার জায়গা আছে। উপরে মহিলাদের জন্য, পুরুষদের জন্য আলাদা। নিচে হলো যেই এখানে হলো খুব সুন্দর করে একটা একদম মনে হচ্ছে যে পার্টি হল। এখানে সম্ভবত বিয়েরও ফাংশন হয় মানে বিয়ে হয় আরকি। একটা সাইডে দেখলাম খুব সুন্দর করে ডেকোরেশন করে রাখছে। মনে হয় এখানে যেহেতু এটা অনেক বড় একটা মসজিদ তো এখানে বিয়ের প্রোগ্রামও হয়। আর যে বিয়ে পড়ায় আরকি। তো এইভাবেই খুব সুন্দর করে অর্গানাইজ করে সাজিয়ে রাখছে। প্রতিটা টেবিলে গ্লাস, স্পুন তারপর টিস্যু, ওয়াটার সবকিছু দিয়ে রাখছে। খাবারের এখানে খুব সুন্দর ব্যবস্থা ছিল। তো আয়ান আর আয়ানা বাবা আসরের নামাজ পড়তে যাবে। তো সেটার জন্য অপেক্ষা করতেছি। আমিও কিন্তু মহিলাদের যেহেতু উপরে দোতলা ছিল তো আমি আর যাইনি। আমি এখানেই বসে আমি নামাজটা শেষ করছি। তো আমি এখানে ফোনে সার্চ দিতেছি। আর এই ক্লিপটা কিন্তু আয়ানের বাবাই নেওয়া যেহেতু পুরুষরা সামনে ছিল আমি ওইভাবে ভিডিও করতে পারিনি। এই যে কি সুন্দর করে মহিলাদের সাইড যেরকম করে সাজিয়ে রাখছে পুরুষদের সাইডটাও সাজিয়ে রাখছে। আর এখন আস্তে করে সবাই আসবে যেহেতু আসর নামাজের পরে প্রোগ্রামটা শুরু হবে। এখানে তো নামাজটা সবাই পড়ে উপর থেকে আসবে আরকি। আর এই যে এটা ছিল এনওয়াইপিডি আম অফিসারদের ইয়ে ছিল আরকি মুসলিম অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রাম ছিল। আমেরিকার মধ্যে পুলিশদের মধ্যে যারা মুসলিম আছে তাদের একটা অফিসারদের একটা প্রোগ্রাম আরকি। তো এই যে মসজিদের যে সাইডটাতে নামাজ পড়ায় এর অপোজিট সাইডটা হলো এখানে এই যে কি সুন্দর করে এটা সাজুগুজু করে রাখছে। এখানে সম্ভবত ওই যে বললাম না এখানে বিয়ের কোনো মানে বিয়ে-টিয়ে পড়ায়। তো এই কারণে এত সুন্দর করে অর্গানাইজ করে রাখছে। সাইডে কিন্তু নামাজের জায়গা। তো আমার আয়ান আর তার বাবা নামাজ শেষ করে কিছুক্ষণ বসেছিল। ওই যে বললাম না মনটা দেখতে শান্তি হয়ে যায় এরকম অনেক ভালো লাগে। আমি একদম এশার নামাজ পড়ে তারপরে
আসছি, অনেক পরে আসছিলাম। অনেক শান্তি লাগে মসজিদে গেলে, খুব ভালো লাগে। যদি আমার আশপাশে থাকতো আমি আম প্রায় যেতাম মসজিদে। কিন্তু আমার আশপাশে না থাকার কারণে যেতে পারি না। সুযোগ পেলে কিন্তু দৌড় দেই এখানে। তো নামাজ শেষ করে কিন্তু এখানে আবার খাবার ব্যবস্থা করে দিছে। সবাই মিলে খাচ্ছি। খাবারের মধ্যে অনেক আইটেম ছিল। দেখলেন তো এখানে বিরিয়ানি ছিল। এগুলো সব অ্যারাবিক ফুড ছিল। মানে অ্যারাবিক স্টাইলের রেসিপি গুলো ছিল আরকি। এখানে চিকেন কারি ছিল, তারপর রাইস ছিল। দেন এখানে কাবাব ছিল। আমি ক্যাপসিকাম দিয়ে এটাকে কাবাবকে কিভাবে জানি তারা রান্না করছে। তারপরে হলো যে কি ছিল, জর্দা ছিল, তারপরে হলো যেই সালাদ ছিল, দেন এখানে নান ছিল, আরো অনেক কিছু ছিল। সবকিছুতে আপনাদেরকে দেখিয়ে দিলাম, সবকিছুর নাম জানি না। তো আমি একটু ট্রাই করছিলাম, যেহেতু আমার ডাক্তার নিষেধ আছে রাইসটা না খাওয়ার জন্য, তাই এর জন্য নিলাম। আর ও চায়ের ব্যবস্থা তো ছিলই, যেহেতু প্রচন্ড ঠান্ডা পড়তেছে। চাটা অনেক মজা ছিল। আর সবাইকে এই বুকটা দেওয়া হয়েছে। এটা একটা অ্যারাবিক বুক মেবি, আমি আসলে পুরোটা বলতে পারতেছি না। ভিতরে মনে হয় এখানে আরবিক লেখা টেখা আছে বা কোরআন শরীফের মতো আরকি। আর এই যে পুরুষদের সাইড, এই ভিডিও ক্লিপগুলো আয়ানের বাবা থেকে আমার নেওয়া আরকি। যেহেতু পুরুষদের সাইডে আমি আর কোনো ভিডিও করিনি। তো সবাই মিলে খাচ্ছে আসর নামাজের পরে। দেন এখানে মাগরিবের আগে দিয়ে হুজুরে এই যে উনি আসছে, আরো একজন আসছে, দুজন ছিল। হুজুরে ওয়াজ করতেছে, অনেক ভালো লাগতেছে। একদম কোয়াইট একটা পরিবেশের মধ্যে হুজুরে অনেকক্ষণ ওয়াজ করছিল। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। শুনতে অন্যরকম একটা মনের তৃপ্তি আসছে। আর যেহেতু এখানে বাচ্চা কাচ্চাও সবগুলো বিদেশি বা বড়রাও বুঝে, হুজুরে ইংলিশে কিন্তু ওয়াজটা করছিল, অনেক ভালো লাগছে। তাই আপনাদের সাথে একটু দেখা, আসলে বিদেশেও কিন্তু আমাদের দেশের মতো সবকিছুই করে, কিন্তু আসলে হয়তোবা সময়ের কারণে, ব্যস্ততার কারণে, আবার দেখা যায় কি দূরত্বতার কারণে সবসময় সব জায়গায় যাওয়া হয় না। যখন কিন্তু যাই আপনাদের সাথে শেয়ার করি। এর মধ্যে কিন্তু ডিজার্টের আইটেম রাখছিল বাকলাভা। ও মাই গড, এত মজা! অ্যারাবিকদের এই ডিজার্ট গুলো, বাকলাভাটা, যেহেতু এটা অ্যারাবিক এরিয়া থেকে নেওয়া হয়েছে, অনেক মজা ছিল। আর এই যে এই এই বুকটাই দেওয়া হয়েছে সবাইকে, একটা একটা করে দেওয়া হয়েছে। আর আমার আয়ান শুধু নামাজ পড়ার টাইমে তার বাবার সাথে যেত না, আমার সাথে বসে সে খুব সুন্দর করে কি করলো দেখাচ্ছি আপনাদেরকে। আমি খুব অবাক হয়ে গেছি আসলে। মাশাল্লাহ বলবেন আমার ছেলের এই ইয়েটা দেখে, অ্যাক্টিভিটিসটা দেখে। যদিও সে বলতে পারে না কি কি লেখছে, বাট সে মোটামুটি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ জানে এবং ভাষা জানে এবং রাইটিংও করতে পারে। সো সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। আমি কি করছি, তার সময় কাটতেছে না, তো আমি তাকে আমার ব্যাগে একটা ইয়ে ছিল, ও না না না, এটা ছিল আম প্রত্যেকটা টেবিলে এরকম একটা একটা পেপার কলম দেওয়া হয়েছে। তো বাচ্চারা বা বড়রা কিছু লিখতে চাইলে লিখতে পারবে। তো আমি আয়নকে বললাম, তুমি এটা নিয়ে আসো, এখানে ড্র করো। আয়ান এদিক দিয়ে এটা নিয়ে আসার পরে যে সে এটা করবে আমি জানতাম না। আমি ভাবছি সে ড্র করে প্লে করে। এর মধ্যে দেখতেছি এই যে আমি আসলে সবাইকে নিতে চাচ্ছি না, এখানে সবগুলো অ্যারাবিক মহিলারা ছিল আর কি। তো এই মোটামুটি অনেক লোকজনে ছিল, বাট পুরুষদের তুলনায় মহিলার সংখ্যা কম ছিল। আর এদিক দিয়ে হঠাৎ মানে মিরাক্কেল আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে। সেও আসছে, তার হাজবেন্ডও পুলিশ ডিপার্টমেন্টে জব করে। তো এই যে আমি দিদি দেখতেছি, তার ওই বেবিটা ছিল আমার আয়ানে, কি সুন্দর করে অ্যারাবিক রাইটিং করছে দেখেন। মাশাল্লাহ বলবেন, মনে হচ্ছে যে একদম বুক রাইটিং এর মতো। ছোট্ট একটা বাচ্চা কি সুন্দর করে, সে কোনো কিছু দেখেনি, নিজ থেকে কিন্তু সে এই রাইটিং গুলো করছে। আমি কিন্তু এটা আমার ভিডিওতে রেখে দিয়েছি। আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই এক্সাইটেড হয়ে গেছি আমি। আসলে আমরা অনেকে পড়তে পারি, লিখতে পারি না। সে পড়তে পারে, আবার লিখতেও পারে মোটামুটি। আর এটা ছিল আমার ফ্রেন্ড, এই যে তার বেবিকে নিয়ে আসছে, তার হাজবেন্ড সহ আসছে, আর আরো দুইটা বেবি আছে তার।
তো তার সাথে দেখা হয়ে গেল প্রায় মোটামুটি অনেক জায়গায় গেলে তার সাথে দেখা হয়েছে। মাঝে, মাঝে এখানে বিরতি ছিল যে মাগরিবের আজান দিয়ে দিছে। তো আয়ান আবার আমার সাথে লিখতে, লিখতে সে বসে, বসে ড্র করতেছে। সে ভুলে গেছে তার বাবা যে তাকে নিয়ে যায়নি। সে কান্নাকাটি শুরু করছে। পরে আমি তাকে দিয়ে আসলাম। তো তার বাবা তখন নামাজেই ছিল। সে ওয়েট করতেছিল আরকি তার বাবার নামাজ শেষ করে তার এই ভিডিও ক্লিপটা নেওয়া আরকি। তো আমরা এশার নামাজ পড়ে পরে চলে আসছি। আর এই যে মসজিদটার বাহিরে এত সুন্দর করে ডেকোরেশন করা, আর মসজিদ দেখতে অন্যরকম সুন্দর লাগে, মনে একটা শান্তি লাগে। তো আপনাদের সাথে আজকে আমেরিকার একটা সুন্দর ছোট্টখাট্ট একটা মসজিদের রিভিউ দিলাম, আর মনে যে একটা শান্তি তৃপ্তি মসজিদে গিয়ে নামাজ পড়ে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। এটা হলো আমেরিকান রাতের ভিউ। আমাদের বাসার পাশে চলে আসছি। এটা হলো ব্রুকলিন ব্রিজের পাশেই রাতের ভিউটা দেখেন কি